আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। শনিবার রাত ফেনী শহরের গোডাউন কোয়ার্টার এলাকায় ভয়াবহ ট্রানজিটি দুর্ঘটনা ঘটে গেল। অসুস্থ মাকে চিকিৎসক দেখিয়ে অটোরিকশায় ফিরছিলেন কলেজ অধ্যক্ষ হাফেজুল ইসলাম। সামান্য কিছুক্ষণের একটি ভুলে পরিবার ভেঙে পড়ল, স্তব্ধ হয়ে গেল একটি শহর। রেলগেটে বন্ধ ছিল, গেটম্যান সংকেত দিয়েছিলেন, কিন্তু অটো রিকশা চালক সংকেত উপেক্ষা করে রং সাইড দিয়ে রেল লাইনে পার হতে চাইলেন। লাইনের ওপর আটকে গেল একটি। হাফেজুল দ্রুত নেমে পড়লেন, পেরিয়ে চলে গেলেন, কিন্তু মায়ের দিকে একবারও তাকিয়ে আর তাকাতে পারলেন না। তিনি ফিরে গেলেন মাকে বাঁচাতে। ঠিক তখনই এলো আর একটি ট্রেন, মুহূর্তে থেতলে গেল মা ও ছেলেকে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ছেলের গুরুতর আহত ও মা ফাতেমা তুজ জোহরাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটাছুটি করা হলো, কিন্তু কিছুতেই তাকে বাঁচানো গেল না। রাত 12টার দিকে তার মৃত্যু হয়। ভাই ও মাকে হারিয়ে মেয়ে জাহানারা আফরোজ ভেঙে পড়েছেন। তিনি বারবার মূর্ছা হয়ে যাচ্ছেন। 2008 সালে কুয়েত প্রবাসী বাবা মারা যাওয়ার পর মাই ছিলেন তাদের একমাত্র অবলম্বন। বেশিরভাগ সময় তিনি যুক্তরাজ্যে বড় মেয়ের বাড়িতেই থাকতেন। চলতি বছরের 20শে ফেব্রুয়ারি লন্ডন থেকে বাড়িতে এসেছিলেন। হঠাৎ কিছুটা অসুস্থ হওয়ায় শনিবার ছেলেকে নিয়ে চিকিৎসক দেখাতে গিয়েছিলেন নোয়াখালী। প্রত্যক্ষদর্শীরা জানান, অসুস্থ মাকে চিকিৎসক দেখিয়ে অটোরিকশায় বাড়ি ফিরেছিলেন এই হাফেজুল। রেলগেট বন্ধ থাকায় রিকশাচালক বিপদ সংকেত উপেক্ষা করে রং সাইড দিয়ে রেল লাইন অতিক্রম করতে গেলে অটোরিকশাটি লাইনের উপর আটকে যায়। ট্রেন আসতে দেখে হাফেজুল দ্রুত নেমে রেল লাইন পার হয়ে যায়, কিন্তু মাকে বাঁচাতে তিনি আবারও ফিরে যান। ঠিক তখনই ট্রেনটি অটো রিকশাসহ দুজনকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে মৃত্যু হয় হাফিজুল ইসলামের। গুরুতর আহত ফাতেমা তুজ জোহরাকে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও পার্ক ভিউ হাসপাতালে নেওয়া হয়। রাত প্রায় 12টার দিকে তিনি মারা যান। গেটম্যান মোহাম্মদ বাবু বলেন, সিগন্যাল পেয়ে গেটটা বন্ধ করেছিলাম, কিন্তু একটি অটোরিকশা রং সাইড দিয়ে ঢুকে পড়েছিল সেখানে। অনেক চেষ্টা করেও সরাতে পারেনি, কিন্তু মুহূর্তে ট্রেন থামাতে লাল পতাকা দেখালেও দূরত্ব কম থাকায় কাজ হয়নি। নিহত হাফিজুলের ভাই রিয়াজুল ইসলাম জানান, রাত 2টার দিকে ভাই ও মায়ের মরদেহ নিয়ে ফেনীতে ফিরি। মায়ের শরীর খারাপ হওয়ার কারণে নোয়াখালীতে চিকিৎসক দেখাতে গিয়েছিলাম। ভাইকে ফেরার পথে দুর্ঘটনায় ঘটে। তবে গেটম্যানের বারবার সতর্কতা, রেল সিগন্যাল, লাল পতাকা সবই ছিল, তবুও এক অটোরিকশা চালকের ভুল সিদ্ধান্ত দুটি পান যেন ঝরে গেল। আজ শুধু একটি পরিবার নয়, কাঁদছে সমগ্র ফেনী। যারা এই ঘটনা শুনেছে তাদের হৃদয় ভেঙে গিয়েছে। এর শুধু একটি দুর্ঘটনা নয়, এটি এক সন্তানের চূড়ান্ত আত্মত্যাগের গল্প। একজন মা অসুস্থ শরীর নিয়ে ছেলের সময় দিলেন, ভালোবাসা দিলেন, আর শেষ মুহূর্তে নিজের প্রাণটাও দিলেন। আমরা সবাই এই ছেলেটির কাছে ঋণী। আমাদের শিক্ষা নেওয়ার আছে এখান থেকে। রেলগেট, রেল সিগন্যাল মানুন। জীবন ও নিরাপত্তার প্রশ্নে একটুও ঝুঁকি নেবেন না। মায়ের জন্য ভালোবাসা থাকুক, কিন্তু তার জীবন রক্ষা করার সচেতনতাও জরুরি। মা আর তোমাকে কেউ মায়ের মতো ডাকবে না, ছেলে আর তোমাকে কেউ বুকে নিয়ে আগলে রাখবে না। ভালোবাসা আজ থেমে গেল রেল লাইনের এক নির্জন প্রান্তে। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আপনারা ওই পরিবারটির জন্য দোয়া করবেন, আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুক। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটি ভিডিওতে, আরও কোনো নতুন তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি।